মাকে বেশি মিস করতেছি। ও 20,000 মতো ফাটাতে পারি। এর থেকে কাজও জানি না, কোনো কিছু যোগ্যতাও নাই। পরে বলবো যে কাতারে এসে এই অবস্থা। ইংলিশও বলতে পারে না, আরবিও বলতে পারি না। নিজেকে মনে করেন নিজের মতো করে তৈরি করে নিলে তাহলে কাজ আপনার জন্য আছে। মার পছন্দে বিয়ে করবেন নাকি নিজের পছন্দে? মার পছন্দ। যাক, মাশাআল্লাহ, শুনে ভালো লাগলো। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আছি আলহামদুলিল্লাহ। কার্নিশে, কাতারে কার্নিশে আপনাকে স্বাগতম। কি করেন আপনি? আমি ভোডাফোন সিম সেল করি। আপনাকেও ধন্যবাদ। ওকে ওকে। সো আপনি মানে মান্থলি কত ইনকাম করেন একটু বলা যাবে? মান্থলি 1600-1800 ওই ধরনের। মাসে খরচ টরচ বাদ দিয়ে বাংলাদেশে কত পাঠাইতে পারেন? বেশি পাঠাতে পারি না, পরিস্থিতি তো খারাপ, সিম সেল কম হয় বর্তমানে। আপনার যেটা হয় সেটাই বলবেন, মানে বাড়ায় বলা দরকার নাই। বাড়াই বলার দরকার নাই। আমি 20,000 মতো পাঠাতে পারি। এর থেকে পারি না, এর থেকে আরো কম পাঠাই। খাওয়া দাওয়া, গাড়ি ভাড়া, মেট্রো খরচ, কারো বাস খরচ সব মিলে আর কি। আচ্ছা আচ্ছা। তারপরে মানে কতদিন ধরে আসছেন কাতারে? কাতারে আইসি বর্তমানে 9 মাস চলতেছে। এর আগে ছিলাম 2016-তে 1 বছর। ওকে। ফ্রি ভিসা আছেন এখন? ফ্রি ভিসা। ওকে, খুব ভালো। তো মানে আপনার দেশের বাসা কোন, মানে কোন জেলা? চট্টগ্রাম। চট্টগ্রামের ছেলে। কর্ণফুলী। তো চট্টগ্রামের ছেলে আমাদের সাথে আজকে কর্নিশে দেখা হয়ে গেল। তো চট্টগ্রামের ভাই ব্রাদার যারা আছেন তারা অবশ্যই ভাইয়াকে দেখবেন, চিনবেন হবে ইনশাআল্লাহ। তো আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ওটা সাবস্ক্রাইব করে নেবেন, এট ফ্রড পারভেজ। ভাইয়ের একটা ইউটিউব চ্যানেল আছে, এট ফ্রড পারভেজ। এট ফ্রড পারভেজ। তো এট ফ্রড পারভেজ তাদেরকে তাকে কিন্তু দেখতে পারবেন। তো তার হাতে কিন্তু একটা বড় স্মার্ট, এটা কি আছে, ট্যাব আছে। এটা কি রেজিস্ট্রেশনের জন্য কাজ করে নাকি? হ্যাঁ, এটা হচ্ছে কোম্পানির তরফ থেকে দিয়েছে। আচ্ছা, আপনার এই ভোডাফোনে যারা নাকি আপনাদের মতো এই এসআর আছে যারা সিম বিক্রি করে, তারা ঢোকার জন্য কি কি লাগে? ঢোকার জন্য আপনার লাগবে সিভি, স্টুডেন্ট সার্টিফিকেট, তারপর কাতারের এক্সপিরিয়েন্স 1 ইয়ার 2 ইয়ার, এরপর আপনার মানে স্পিক ইংলিশ, হিন্দি, আরবিক, এতটুকুই। এত বেশি? তো এখন কি মানে এই যেটা কাজ করতেছেন এই কাজের এখানেই থাকতে চান নাকি অন্য কিছু ট্রাই করবেন? আপাতত এখানে আছি, ইনশাল্লাহ আপনারা দোয়া করেন। লাইসেন্স নেওয়ার পরিকল্পনা চলতেছে। ড্রাইভিং লাইসেন্স? হ্যাঁ, ড্রাইভিং লাইসেন্স। ওকে। লাইসেন্স যদি নিতে পারি ইনশাল্লাহ, পরে কি ফুড ডেলিভারি? যে কোনো একটা কাজ করবো আর কি। তখন কি নসিবে আছে কি জানি, সবার দোয়া যদি কবুল হয় তাইলে হবে আর কি। না, কাতারে আসলে গরমের সময় বেসিক্যালি যারা ফুড ডেলিভারি করে গাড়িতে, তাদের মোটামুটি ইনকাম ভালোই হয়। এবং শীতের সময় ডাউন থাকে, কারণ শীতের সময় ওইটাই টার্গেট বাইক করে চলে আসে, আছি। অনেক বাইক রাইডার আছে। তো সব মিলে কাতারে যারা আছে তারা ম্যাক্সিমামই ভালো আছে, আবার খারাপও আছে, মিলেই জেলায় আছে আর কি। কারণ আগের মতো তো কথা হচ্ছে যে এটা আমি যদি কোনো হাতের কাজ জানি বা আমার কোনো যোগ্যতা থাকে বা বেসিক ভাবে আপনার আরবি ভাষাটা যদি জানা থাকে, যে কোনো জায়গায় চাকরি হয়। এখন কাজও জানি না, কোনো কিছু যোগ্যতাও নাই, পরে বলবো যে কাতারে এসে এই অবস্থা। ইংলিশও বলতে পারে না, আরবিও বলতে পারি না। নিজেকে মনে করেন নিজের মতো করে তৈরি করে নিলে তাহলে কাজ আপনার জন্য আছে। ভাই কিন্তু অনেক মহামূল্যবান একটা কথা বলছে যে আপনারা বাড়ির থেকে ঠিক আছে সারা বছর সারা জীবন ঘুরা ঘুরা মনে করেন হঠাৎ করে কাতারে বা অন্য কোনো দেশে আসলেন, আসার লগে লগে আপনার কাম হয়ে যাবে, এটা আপনার ধারণা খুবই কম। ঠিক আছে, কাতারে কনস্ট্রাকশন লেবার মানে বর্তমান দরকার নাই, যা দরকার সব হচ্ছে এক্সপিরিয়েন্স লোক। তো এক্সপিরিয়েন্স লোক ছাড়া যারা আসেন, ঠিক আছে, তারা তো আইসা মনে করেন যে অবশ্যই আপনাকে ভিক্ষা করতে হবে, এটা ছাড়া কোনো গতি নাই। যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে, কোনো কাজের অভিজ্ঞতা থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি যেহেতু রাজমিস্ত্রিও যদি হন, তারপরে রং মিস্ত্রিও যদি হন, আপনার কিন্তু কাজ খারাপ। ঠিক আছে, মাসে আপনি যদি 20 দিনও কাজ করেন, তারপরে আপনি মনে করেন 40,000, 50,000, 60,000 টাকা ইনকাম করতে পারবেন। কাজ জানা লোক বসা নাই, এক কথায় শেষ, কাজ জানা লোক বসা নাই। আর যারা কাজ জানে না তারা বলবে কাতারের পরিস্থিতি, অবশ্যই পরিস্থিতি আগের তুলনা নাই, কারণ এখন তো কাজ কমে গেছে কাতারে। তো মনে করো আবার নতুন কোনো প্রজেক্ট নাই, যেগুলো আছে টিভি টাকা সবাই কাজ করতেছে যারা কাজ জানে। আর যারা কাজ জানে না তাদের এখানে ভালো লাগতেছে না, তারা চাই গুড়ি গাড়ি, টাকা কামানো যায়। গুড়িয়ে তো আর টাকা কামানো যায় না। এমনি সিম সেল করতে পারি, জুতার নিচে দেখেন জুতা শেষ, মানে হাঁটতে হাঁটতে জুতা শেষ। ভাই কিন্তু ঘোরার চাকরি করে, কিন্তু ঘুরতে ঘুরতে কিন্তু বাইরের জীবন শেষ। মাথা থেকে আলুবাগারা থেকে আলকুর পর্যন্ত পুরোটাই কি মানে আজকে এখানে কালকে এখানে, মানে সব জায়গায় ট্রল করি, দেখি রিজিক কোন জায়গায় আছে সেল করি। ভাই কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর মনের মানুষ। ভাই কি বিয়ে করছেন? না ভাই। গার্লফ্রেন্ড আছে? না। ওকে ভাই, এমনিও খুব সলিড, গার্লফ্রেন্ডের বিয়ের ভিতরেও সলিড। ঠিক আছে, যাকে বিয়ে করবে তাকে নিয়ে সংসার করবে নাকি? গার্লফ্রেন্ড নাই। মার পছন্দে বিয়ে করবেন নাকি নিজের পছন্দে?
মা পছন্দ। যাক মাশাআল্লাহ, শুনে ভালো লাগলো। তো আপনার মাকে আল্লাহ অনেক দিন বাঁচায় রাখুক, আল্লাহ অনেক হায়াত দিক, আপনাকে হায়াত দিক, ভালো থাকবেন। কথা বলেন না, এমনি মাকে বেশি মিস করতেছি। ও সবাই মিস করে ভাই, প্রবাসী যারা আছি আমরা, মা বাবা ফ্যামিলিকে এত বেশি মিস করি, যারা প্রবাসী আছে একমাত্র তারাই বুঝতে পারবে। তো এই কথা বলে লাভ নাই। আপনারা যারা বাংলাদেশ থেকে আমাদেরকে দেখতেছেন, তো সবাইকে স্বাগতম আমাদের ভিডিও দেখার জন্য, এবং আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আমরা প্রবাসী অনেক কষ্ট করে বাংলাদেশের জন্য রেমিটেন্স আর্ন করি, এবং অনেক কষ্ট করে আমাদের জীবনযাপন এখানে করি। আমাদের এখানে যদি আপনারা দেখতে পারতেন যে আমরা কিভাবে থাকি, হয়তোবা আমরা আমাদের ভিডিও দেখেন আপনারা, আমরা শার্ট প্যান্ট, বড় বড় জুতা, ভালো ভালো ব্র্যান্ডের জিনিসপত্র পরে আমরা ছবি দেই ফেসবুকে, অন্য অন্য জায়গায়, কিন্তু এটা কিন্তু আমাদের ফাইনাল লুক না। আমরা কিন্তু চেষ্টা করি সবার সামনে যে আমরা ভালো হওয়ার, মানে একটা নাটক করি, ঠিক আছে, কিন্তু প্রকৃতপক্ষে প্রত্যেকটা প্রবাসীর মনের ভিতরে যে কি জ্বালা, প্রত্যেকটা প্রবাসীর মনের ভিতরে কি যন্ত্রণা, যে নাকি প্রবাসী একমাত্র সেই বুঝতে পারবে। তো সেই ক্ষেত্রে এত কিছু বলতে চাই না, শুধু আপনাদের কাছে চাই যে আপনারা দোয়া করবেন আমরা যেন মানে সবসময় কোনো কিছু করতে পারি, এবং আপনাদের জন্য, দেশের জন্য কিছু করতে পারি, দেশের অর্থনীতিতে অবদান করতে পারি। আমাদের সাথে আমাদের সুমন ভাই আছে, যাকে আপনারা দেখছেন অলরেডি ভিডিওতে। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য, ভাইয়ের জন্য দোয়া করবেন। ভাইয়ের নামটা জানা হয় নাই? মোহাম্মদ পারভেজ। মোহাম্মদ পারভেজ ভাই, ঠিক আছে, ভালো থাকবেন। ভাইয়ের আইডি কার্ড, থ্যাংক ইউ ভাই। তো কাতারে যারা দেখতেছেন, ভাইয়ের কাছ থেকে কিন্তু অবশ্যই সিম কেনার দরকার হলে ভাইয়ের কাছ থেকে সিম কিনবেন, পারভেজ ভাইয়ের কাছ থেকে, ঠিক আছে। দোহা জেদিদ তলোয়ার সিগন্যালের সামনে আছে। ওকে, ভাইকে সবসময় পাওয়া যাবেন দোহা জেদিদ তলোয়ার গেটের সামনে। পুরো কাতারে দেখবেন ইনশাআল্লাহ। ওকে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই, ভালো থাকবেন, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ভাই কিন্তু চলে যাচ্ছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।